প্রকাশ্য জনসভায় ফের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এরা পঞ্চায়েত ভোট লুট করছে, আমার মিটিং আটকানোর চেষ্টা করছে। শাহজাহানের মতো এদের অবস্থা হবে। পাল্টা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী বলেন, উনি নারদায় কিভাবে হাত পেতে টাকা নিয়েছেন তা দেখা গিয়েছে। শারদায় যুক্ত সুন্দরবন মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কথা না বলে উনি ব্যক্তিগত আক্রমণ করেছেন। লোকসভা ভোটে আমরা এই বিধানসভা থেকে তৃণমূলকে ভোট দিয়ে দেখিয়ে দেব বলে দাবি শাহিদুল্লাহ গাজীর। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে, ভারত মাতাকে পুজো করা হবে, মুখে বন্দে মাতরম গাইতে হবে, তার জন্য স্বাধীন দেশে। ইন্ডিয়া জোটের সমীকরণ কোথায় দাঁড়িয়ে? রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। বাংলায় তৃণমূল একাই লড়বে সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিহারের রাজনৈতিক সমীকরণেও পালবাদলের আশঙ্কা। নীতিশ বিজেপির হাত ধরলে ইন্ডিয়া জোটে কি বড় ধাক্কা? নীতিশ গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে, মত মমতার। ভোটের আগে জোটের এই দোলাচল পরিস্থিতিতে বাংলায় রাহুলের ন্যায় যাত্রা আদেও কোনো প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। মণিপুর অসমের পর বাংলাতেও বাধার মুখে রাহুলের ন্যায়যাত্রা। শিলিগুড়িতে ন্যায়যাত্রা সভায় না পুলিশের, সামান্য কারণে অসহযোগিতা। রাহুলের রুটম্যাপ জানানোর পরেও কেন বাধা? প্রশ্ন তুলে তৃণমূল সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।